দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগের ৩ জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিএনপির নেতৃত্বেই আগামী দিনে ভালো কিছু হবে, তাই জনগণের সেই বিশ্বাস রক্ষা করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা পর্যায়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা গেল ১৫ বছর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন সহ্য করেছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এখন নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখা। জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে করা সম্ভব হয়, সেটি বিএনপির নেতৃত্বেই হবে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সামনের পথ মোটেও মসৃণ নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফা বাস্তবায়নই হবে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ বলেও জানান তারেক রহমান। এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। তারা